কখন এলে মা? আমি মনে হয় গরু রাখতে রাখতে ঘুমিয়ে গিয়েছিলাম মা। মা গো, আমার কি হয়েছিল মা? তোর কি হয়েছিল? তোর দেশে সাপে দংশন করেছিল বাবা। আমাকে সাপে দংশন করেছিল? হ্যাঁ, আমাকে কি ভালো করে দিয়েছে মা? ওই তো পদ্মা মা। তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও। পদ্মা মা? ওগো মা, আমি যে তোমাকে না চিনি না শুনি, আমি গালি দিয়েছিলাম মা। আমি যে বড় অন্যায় করেছি মা, আমি যে বড় ভুল করেছি। তুমি আমাকে এই ভুলের ক্ষমা করে দিতে পারো না মা? বেশ রাখাল, এবারে মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে এই পদ্মার সাথে লাগতে আসলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। না মা, তোমার সাথে আর জীবনে কখনো ভুল হবে না মা। বেশ, এবার আসতে পারো। ঠিক আছে, এবার এবার আসি আসি। মা। কিন্তু রাখালের মা, বলো। প্রতি বছর শ্রাবণ মাসে এই পদ্মার নামে একটি করে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। ঠিক আছে মা, আমি তোমাকে কি করে পুষ্পাঞ্জলি দেব। বিদায় বিদায়। বিদায়। না না, এই রাখাল রাজ্যের এক মতো নয়। এখনই চলে যাবো সেই চাম্পাইপুর নগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার